হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আশা করছি সকল ভাই আপুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবে। তো দেখতে থাকো আজকে তোমাদের মাঝে কি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো আজকে শেয়ার করছি হচ্ছে সুজি দুধের নারকেলের মজাদার পিঠার রেসিপি। তো এর জন্য এখানে নিয়েছি দেখো খেজুরের গুড়, কোরানো নারকেল, লবণ, দুধ, সুজি আর হচ্ছে 2 ধরনের বাদাম। তো চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে প্যান বসিয়ে সামান্য পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম। এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি গুড়, গুড়টা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এবার নেড়ে চেড়ে হচ্ছে নারকেলটাকে একটা পুর তৈরি করে নিতে হবে, যেমনটা হচ্ছে আমরা নাড়ু করে থাকি। তো কিছুক্ষণ রান্না করার পর দেখো চিনির পানিটা একদম টেনে গেছে এবং যে পানিটা দিয়েছিলাম সেটুকু টেনে গেছে। এ পর্যায়ে হচ্ছে যে 2 ধরনের বাদাম নিয়েছিলাম, কাঠবাদাম এবং কাজু বাদাম, সেটাকে একদম গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নারকেলের সঙ্গে বাদামটাকে মিশিয়ে নেব। তো এক পর্যায়ে পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা যদি ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। তো সামান্য একটু হচ্ছে আমি ঠান্ডা করে হাতে নিয়ে দেখব, যদি হচ্ছে নাড়ুর মতো বানানো যায় তাহলে বুঝতে হবে পুরোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো দেখো পুরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। অল্প উপকরণে সহজভাবে এই পিঠাটা করা যায়, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। তো প্যানে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিলাম। তো যে বাটিতে হচ্ছে 1 বাটি সুজি নিয়েছি সেই বাটির 2 বাটি হচ্ছে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে বাটি বা পাত্র মেপে তোমরা সুজিটা ব্যবহার করবে সেই পাত্র বা বাটির ডাবল নিতে হবে দুধ, তাহলে পারফেক্টভাবে সুজিটা তোমার সিদ্ধ হয়ে যাবে। তো দুধটা হচ্ছে বলক চলে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি। এবার নেড়ে চেড়ে সুজিটাকে সিদ্ধ করে নেব। তো সুজিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো গরম গরম অবস্থাতে সুজিটাকে মথে নিতে হবে, না হলে যে দলা পেকে যাবে, ভালো হবে না পিঠা বানাতে। ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে যারা একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যেও। আর দেখে বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে আমার সুজির ডোটা। তো এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি পিঠা বানানোর জন্য শেপ দিয়ে দেব লম্বা লম্বা করে। দেখে বুঝতে পারছো কিভাবে বানিয়ে নিচ্ছি। তবে এই পুরটা একেবারে যেন ঠান্ডা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো পুরটা নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, হালকা গরম আছে। তো একই সাইজের সবগুলো আমি বানিয়ে নেব। এই তো বানানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মূল পিঠা বানানোর জন্য।
তো সুজির ডো থেকে অল্প অল্প নিয়ে এবার হচ্ছে লেচি বানিয়ে নেব। আমার কাছে খুবই সহজ লাগে এই পিঠাটা বানানো, তো আশা করছি তোমরাও খুব ইজিভাবে বানাতে পারবে। তো একটা লেচি আবার বানানো হয়ে গেছে, এবার পিঠা বানাচ্ছি দেখো। তো প্রথমে তোমরা একটু হালকা চাপ দিয়ে নেবে, তারপর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেবে। তারপরে হচ্ছে দুই হাতের তালুতে হালকা করে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আরেকটা পিঠা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সুবিধার্থের জন্য। তো এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব। তো তোমাদের লেচি যদি কম হয়ে যায় তাহলে হচ্ছে সামান্য একটু সুজির ডো নিয়ে আবার এরকম করে ছোট্ট করে লেচি বানিয়ে জোড়া লাগিয়ে নেবে, কোনো সমস্যা নেই। তো এক এক করে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। তো আগে থেকে চুলায় আমি পাতিলে পানি বসিয়েছিলাম, পানিটা বলক চলে আসছে। এবার হচ্ছে ছিদ্র ছিদ্র একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিলাম খুব ইজিভাবে পিঠাটা উঠে আসার জন্য। এক এক করে বাটিতে পিঠাগুলো সাজিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না ভাপিয়ে নিতে, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটা হচ্ছে আমি কাগজ দিয়ে আটকে দিলাম। তো ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। পিঠাগুলো গরম আছে, তো হচ্ছে এখানে কিছু বাদামের গুঁড়ো আমি উপরে দিয়ে দিব। গরম গরম অবস্থাতে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আশা করছি আমার সকল ভাই আপুদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। নতুন ভাইয়া আপুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো একটা পিঠা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর লাগছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।